প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে প্যান্ট কাটিং পায়জামা তৈরি করতে হয়। তো চলুন দর্শক, আজকে আমরা একটা প্যান্ট কাটিং পায়জামা তৈরি করব। এখানে আমরা 2 গজ 4 গিরা কাপড় নিছি। তো দর্শক, আজকে আমাদের লম্বা হচ্ছে 36 ইঞ্চি, মুহুরি হচ্ছে 11 ইঞ্চি। তো দর্শক, আমরা এই কাপড়টি প্রথমে লম্বা চওড়ায় ভাঁজ দিয়ে নিব। তো দর্শক, প্রথমে আপনি একটি লম্বায় ভাঁজ দিয়ে নেবেন, তারপরে চৌড়ায় একটি ভাঁজ দিবেন। তো দর্শক, আমরা 2 ভাঁজ 4 পাট করে নিলাম। এখন ভাঁজ লাইনটি আমার পাশে রাখলাম। তো পাশে রাখার পর আমরা এই কাপড়টির উপর এখন চিত্র অঙ্কন করব। তো দর্শক, চিত্রটা আপনি কিভাবে অঙ্কন করবেন? প্রথমেই আপনি কাপড়ের জিরো থেকে ফিতা ধরে প্রথমে 2 ইঞ্চি রাবার বন্ধ নেবেন। তো দর্শক, এখানে ফিতা ধরে আমরা 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। তারপর 2 ইঞ্চি বাদ দিয়ে আজকে আমাদের পায়জামার লম্বা হচ্ছে 36 ইঞ্চি। তো দর্শক, আমরা 36 একটা দাগ দিয়ে নিলাম। তারপর মোড়ানোর জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পায়জামার হাই কিভাবে নিতে হয়। তো দর্শক, আমাদের আজকে 36 ইঞ্চি লম্বার জন্য হাই নিতে হবে 36-এ 3 ভাগ করে 1 ভাগ। তাহলে 36-এ যদি আমরা 3 ভাগ করি, তাহলে 3 ভারং 36, 12 ইঞ্চি, এবং সিঁড়ির জন্য নিতে হবে 1 ইঞ্চি এক্সট্রা। তাহলে হচ্ছে আমাদের 13 ইঞ্চি হাই। তো রাবার গড় 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা আজকে হাই নিব 13 ইঞ্চি। তাহলে আমরা 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো দর্শক, আমরা লম্বা সাইডে 4টা দাগ করছি। প্রথমে 2 ইঞ্চি রাবার গড়, তারপর লম্বা 36 ইঞ্চি, মোড়ানোর জন্য 2 ইঞ্চি, তারপর লম্বা 36-এ 3 ভাগ করে হাই পাইছি 12 ইঞ্চি, শিলির জন্য নিছি 1 ইঞ্চি। এই হচ্ছে 13 ইঞ্চি। আজকে আমাদের হাই হচ্ছে 13 ইঞ্চি। তো দর্শক, আমাদের লম্বা সাইডের কাজ শেষ। দর্শক, এখন আমরা স্কেল করে নিব, মানে দাগ করে নিব। আমরা এভাবে লাইনটি টেনে নিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর তো দর্শক, আমরা লাইনটি টেনে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কমন লাইন কিভাবে নিতে হবে। তো দর্শক, আমরা এখান থেকে এখানে হাই নিচে আজকে আমাদের 13 ইঞ্চি, আমাদের কমন লাইনেও 13 ইঞ্চি নিতে হবে। তো দর্শক, এভাবে আপনি ফিতা বসিয়ে 13 ইঞ্চি সোজা একটা দাগ করে দিবেন। তারপর আমাদের হিপ লাইন নিতে হবে। তো দর্শক, হিপ লাইনটা আপনি কিভাবে নেবেন? কমন লাইন যতটুকু নেবেন তার চেয়ে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে হিপ লাইনে। তাহলে আমাদের কমন লাইন আজকে হচ্ছে 13 ইঞ্চি। আমরা যদি 1.5 ইঞ্চি কাপড় বেশি নেই, তাহলে হচ্ছে 14.5 ইঞ্চি। হাই থেকে বসিয়ে আমরা হিপ লাইন নিলাম 14.5 ইঞ্চি। তারপর দর্শক, মুহুরি লাইন নিতে হবে। যেহেতু আমাদের আজকে এটা হচ্ছে প্যান্ট কাটিং পায়জামা, তো আপনি দর্শক কি করবেন? লম্বা সাইড দিয়ে আপনি 2.5 ইঞ্চি কাপড় রেখে দিবেন। তো দর্শক, এখানে আমাদের যেহেতু মাঝখান দিয়ে আমরা কেটে আমরা সিলি করব প্যান্ট কাটিং এর জন্য, তো আপনি কি করবেন? 2.5 ইঞ্চি কাপড় এদিকে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আবার আপনি 1/2 ইঞ্চি কাপড় সিলির জন্য সাইডে দিয়ে রেখে দিবেন। রাখার পরে এখন আপনি মুহুরি মাপ নেবেন। মুহুরি মাপ কিভাবে নেবেন? মুহুরি মাপের অর্ধেক প্লাস 1/2 ইঞ্চি বেশি বা 1 ইঞ্চি বেশি। তাহলে আজকে আমাদের মুহুরি হচ্ছে 11 ইঞ্চি, 11 অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, এবং সিলির জন্য যদি আমরা 1 ইঞ্চি নেই, তাহলে হচ্ছে 6.5 ইঞ্চি। তা আমরা যে এখানে 2.5 ইঞ্চি কাপড় রাখছি, তারপর আমরা 1/2 ইঞ্চি সিলির জন্য রাখছি, সেই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের এখানে মুহুরি লাইন আজকে হচ্ছে 6.5 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। তো দর্শক, আমরা মুহুরি লাইন নিয়ে নিলাম। এখন আমরা কাটিং লাইনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে দাগ করবেন। তো দর্শক, প্রথমেই আপনি কাটিং লাইনে কমন লাইনে সোজাসুজি কি করবেন? দাগ করে নেবেন। এভাবে লাইন টেনে দিবেন। লাইন টেনে দেওয়ার পর আমরা এখানে কমন লাইন হচ্ছে 13 ইঞ্চি, হিপ লাইন হচ্ছে 14.5 ইঞ্চি। তার মানে আমাদের 1.5 ইঞ্চি কাপড় বেশি। 1.5 ইঞ্চি জায়গার ভিতরে আপনার একটা শেপ দিয়ে নেবেন। তারপরে দর্শক, আপনি শেপ স্কেল ধরে এভাবে শেপ স্কেল ধরে আপনি মুহুরি লাইনে লাইন টেনে দিবেন। তো দর্শক, লাইন টেনে দেওয়ার পর আমরা যেহেতু এটা আজকে প্যান্ট কাটিং পায়জামা, তাহলে প্যান্ট কাটিং পায়জামার আপনি কাটিংটা কিভাবে করবেন? দর্শক, মনোযোগ সহকারে সবাই দেখেন। এটা হচ্ছে লম্বা সাইড। লম্বা সাইড দিয়ে আপনি এই 2.5 ইঞ্চি যে নিচে কাপড় রেখে দিয়েছিলেন, 1/2 ইঞ্চি সিলির জন্য রেখে দিয়েছিলেন, শেপ স্কেলটা আপনি এভাবে ধরবেন। ধরার পরে আমাদের হাইয়ের সোজাসুজি ধরবেন। ধরার পরে এই নিচে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে মিশিয়ে দিবেন। তারপর এভাবে আপনি লাইন টেনে দিবেন। দর্শক, আমরা এভাবে শেপ স্কেল ধরে আমরা 2.5 ইঞ্চি নিয়ে হাই থেকে 2.5 ইঞ্চি নিচে আমরা লাইন টেনে দিলাম। তারপর আপনি
উপরে এভাবে শেপ স্কেল ধরে এখান থেকে কি করতে হবে, চৌড়ার দিকে 1.5 ইঞ্চি কাপড় থেকে আপনার শেপ স্কেল ধরে হাইয়ে লাইন টেনে দিবেন। তো দর্শক আমরা লাইন টেনে দিলাম। তো দর্শক আমাদের চিত্র করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে আবারও বুঝিয়ে দিব যে কিভাবে আপনি চিত্র অঙ্কন করবেন। এই কাপড়টি আমরা 2 ভাঁজ 4 পাট দিয়ে নিলাম। তারপর ভাঁজ লাইনটি আমার পাশে রাখলাম। পাশে রাখার পর প্রথমে 2 ইঞ্চি রাবার ঘর নেবেন। রাবার ঘর বাদ দিয়ে লম্বা হচ্ছে 36 ইঞ্চি নিলাম। তারপর মুড়ানোর জন্য নিচ্ছি 2 ইঞ্চি। নেওয়ার পর আমরা হাই নিব। হাই কিভাবে নেবেন দর্শক, লম্বারে 3 ভাগ করে 1 ভাগ হাই এবং কি শিলির জন্য 1 ইঞ্চি বেশি। তাহলে লম্বা হচ্ছে আজকে 36 ইঞ্চি, 36 এ 3 ভাগ করছি, 3 ভারং 36, 12 ইঞ্চি, শিলির জন্য নিচ্ছি 1 ইঞ্চি। এই হচ্ছে 13 ইঞ্চি। রাবার ঘর বাদ দিয়ে হাই নিচ্ছি 13 ইঞ্চি। তারপর দর্শক কমন লাইন নিতে হবে। তো দর্শক কমন লাইনটা আপনি কিভাবে নেবেন, হাই যতটুকু নেবেন কমন লাইন ততটুকুই নেবেন। তারপর হিপ লাইন নিতে হবে। তো দর্শক হিপ লাইনটা আপনি কিভাবে নেবেন, এর থেকে না হাই নিচ্ছি আমরা 13 ইঞ্চি, হিপ লাইন নিতে হইব 1.5 ইঞ্চি কাপড় বেশি, তার মানে 14.5 ইঞ্চি। তো দর্শক হাই থেকে বসে আমরা হিপ লাইন নিলাম 14.5 ইঞ্চি। তারপর আপনার মুহুরি লাইন নিতে হবে। তো দর্শক এটা যেহেতু প্যান কাটিং, তাহলে মুহুরি লাইনটা আপনার একটু ভিন্নভাবে নিতে হবে। কিভাবে, আপনি লম্বা নিচে থেকে প্রথমে 2.5 ইঞ্চি কাপড় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে শিলির জন্য আবার 1/2 ইঞ্চি কাপড় রেখে দিবেন। রাখার পরে এই 1/2 ইঞ্চি থেকে আপনার মুহুরি হচ্ছে আজকে 11 ইঞ্চি। মুহুরি মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি নিতে হবে মুহুরি লাইন। তাহলে মুহুরি হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5, আর শিলির জন্য আমরা নিচ্ছি 1 ইঞ্চি। এই হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমরা এই 1/2 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি মুহুরি লাইন টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আপনার লম্বা সাইড দিয়ে যে আপনি কাটিং করবেন, সেই কাটিংটা আপনি কিভাবে করবেন, এখানে হাই থেকে বসিয়ে শেপ স্কেল ধরে আপনি 2.5 ইঞ্চি যে আমরা বাড়তি কাপড় রাখছিলাম, সেই 2.5 ইঞ্চি কাপড়ে নিয়ে মিশিয়ে দিবেন, মানে লাইন টেনে দিবেন। তারপরে আপনি উপরে এখানে কাপড়ের জিরো থেকে চৌড়ার দিকে 1.5 ইঞ্চি কাপড় রেখে আপনি শেপ স্কেল ধরে হাই পর্যন্ত আপনি শেপ স্কেল ধরে লাইন টেনে দিবেন। দেওয়ার পর আমাদের প্যান কাটিং এর চিত্র হয়ে গেল। এখন আমরা সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনি কিভাবে কাটিং করবেন। এভাবে আপনি প্রথমেই কাটিং লাইনে সোজাসুজি কেটে দিবেন। এই হাইয়ের এখানে এভাবে শেপ দিয়ে দিবেন। তো দর্শক আমরা কাটিং লাইনে কেটে দিলাম। তারপর আমাদের নিচে যে বাড়তি কাপড়টা আছে, সেই বাড়তি কাপড়টাও আপনি কেটে দিবেন। তো দর্শক নিচের বাড়তি কাপড় কাটার পরে আপনাদের যেহেতু এটা প্যান কাটিং, সেই ক্ষেত্রে কি করতে হবে, লম্বা সাইডেও আপনার কাটিং করতে হবে। তো দর্শক এভাবে আপনি সুন্দর করে কাটিং করে নেবেন। তো দর্শক আমরা কাটিং করে নিলাম। আমাদের আজকের প্যান্ট কাটিং পায়জামা কাটিং করা হয়ে গেল। তো দর্শক আমাদের কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি আপনাদের পছন্দনীয় যে কাটিংগুলি সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।